দীর্ঘদিন ধরেই সংঘর্ষপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ফরিদপুরের ভাঙ্গা ও সালথা উপজেলা। রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে ঢাল সড়কি ট্যাটা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা চলে সংঘর্ষ। অকালে ঝড়ে প্রাণ ঘটে পঙ্গুত্ব। অভিযোগ আছে, গ্রামের প্রভাবশালী মাতব্বরদের নির্দেশেই সাধারণ মানুষকে এর রক্তক্ষয়ী সংঘর্ষে অংশ নিতে বাধ্য করা হয়। সংঘর্ষ বন্ধে বিভিন্ন সময় অস্ত্র সমর্পণের কথা বলা হলেও তা কেবলই লোক দেখানো, হয় না স্থায়ী কোনো সমাধান। প্রশাসন বলছে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে শান্তি ফেরাতে কাজ চলছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ফরিদপুরের ভাঙ্গা ও সালথা উপজেলায় যেন চলছে মধ্যযুগের বর্বরতা। আগে থেকেই চলে সংঘর্ষের প্রস্তুতি, জড়ো করা হয় মানুষ। রাতের আধারে টর্চ লাইট জেলে হাতে তুলে দেয়া হয় ঢাল, সরকি, ট্যাটা ও রামদা সহ নানা দেশীয় অস্ত্র। আধিপত্য বিস্তার আর দলীয় প্রভাব দেখাতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গ্রামের পর গ্রাম। সবশেষ ১ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে প্রাণ হারায় ২১ বছরের যুবক সুমন। আহত হয় আরও অন্তত ১৫ জন। এর জেরে ঢাকা-বরিশাল মহাসড়ক ১.৫ ঘণ্টা বন্ধ থাকে। এর মাত্র দুদিন আগে ২৮ জুন একই উপজেলার হামেরদী ও মানিকদহ ইউনিয়নের ১৬টি গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘটে আরও একটি সংঘর্ষ। পুকুরিয়া বাসস্ট্যান্ডের আধিপত্য নিয়ে দফায় দফায় চলে এই সংঘর্ষ। এতে আহত হন আরও অর্ধশতাধিক মানুষ। দেখলাম যে গুলিটা আসলো, তারপরে আমরা সবাই দৌড়ে চলে গেছি। তার কাছে কিভাবে অস্ত্র থাকে আর সে কিভাবে পাবলিক প্লেসে গুলি করে। স্থানীয়দের অভিযোগ, মূলত গ্রামের প্রভাবশালী মাতব্বরদের নির্দেশেই সাধারণ মানুষকে এই রক্তক্ষয়ী সংঘর্ষে অংশ নিতে হয়। নিজের বলয় ভারী করতে এবং প্রভাব টিকিয়ে রাখতে তুচ্ছ ঘটনাকেও সংঘর্ষে রূপ দেন তারা। কোনো নিরীহ ব্যক্তি সংঘর্ষে যেতে না চাইলে তাকে হুমকি ধামকি দেয়া হয়। ক্ষেত্র বিশেষে ঘরবাড়িতেও চালানো হয় হামলা ভাঙচুর। ভাঙ্গা উপজেলা আগের থেকে এমনই জ্ঞান কাজে লাগা থেকে মার্ডার হয়েছে, অনেক আহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট লুট হয়েছে। দেশের চেয়ে মাতবার হয়ে গেছে বেশি ভাই, বুঝছেন? এই কারণে কারো মাতবারগিরি কেউ সহ্য করতে পারে না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এসব সংঘর্ষ বন্ধে বিভিন্ন সময়ে এলাকায় অস্ত্র সমর্পণের কথা বলা হলেও তা কেবলই লোক দেখানো, হয় না স্থায়ী কোনো সমাধান। প্রশাসনিক কর্মকর্তারা মাঝে মাঝে উদ্যোগ নেয় অস্ত্র সমর্পণের জন্য, ঢাল সরকি সমর্পণ করা হয়, কিন্তু যা সমর্পণ করা হয় তা এক ধরনের নাটক বলা যায়। পুলিশ ও উপজেলা প্রশাসন বলছে, গোত্রগত কলহ ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সহিংসতা বন্ধে এবং সামাজিক শান্তি ফেরাতে কাজ চলছে। তারা বিভিন্ন সময় গুজব সৃষ্টি করে এই সাধারণ মানুষদের বিভিন্ন প্রকার কাজে বা গোষ্ঠীগত দ্বন্দ্বে ইনভলভ করে। ওপেন হাউসের মাধ্যমে জনগণকে আমরা সেন্সিটাইজ করছি, যাতে এই জাতীয় ছোটখাটো বা তুচ্ছ যে ঝামেলা সেগুলো যাতে আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিরসন করতে পারি। রক্তক্ষয়ী এই সংঘর্ষে সুমনের মতো অনেক তরুণী অকালে প্রাণ হারাচ্ছে। চিরতরে পঙ্গুত্ব বরণ করছে নানা বয়সী মানুষ। ফরিদপুরের এই দুই উপজেলায় স্থায়ী শান্তি ফেরাতে শুধু আইনি ব্যবস্থা নয়, বরং মোড়লতন্ত্রের অবসান জরুরি বলে মনে করছে নাগরিক সমাজ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।